বন্ধুরা, এই কুকুরটি যখন মৃত্যুর কোলে ঢলে পড়েছিল তখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল সামান্য বিশ্রামের জায়গার জন্য। কিন্তু ভাগ্য তাকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে সে আবার নতুন জীবন পেয়েছিল। বন্ধুরা, কুকুরটি যখন এমন করুণ অবস্থায় পড়েছিল তখন সেই বাড়ির মালিক কুকুরটিকে দেখতে পায়। কুকুরটি তাদের বাড়ির পেছনের আবর্জনার মধ্যে ঢলে পড়েছিল, যেখানে ভদ্রমহিলা একটি কাঠের ঘর তৈরি করেছিলেন। যখন তারা সেখানে পৌঁছায় তখন কুকুরটির অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে কয়েক মিনিটের মধ্যেই মারা যাবে, এমনকি তার শরীর হিম হয়ে গিয়েছিল। ওই সময় কুকুরটির শরীরে প্রচুর পিঁপড়া এবং মাছি বসতে শুরু করেছিল। তারপর বাড়ির মালিক তাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। ততক্ষণে কুকুরটির শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। বাড়ির মালিক কুকুরটিকে পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় খুবই ঘাবড়ে গিয়েছিল, কেননা কুকুরটি তখনও ভালোভাবে শ্বাস নিতে পারছিল না, যার ফলে চিন্তায় বাড়ির মালিকের হৃদয় বারবার কেঁপে উঠছিল। কারণ চিকিৎসকের কাছে যাওয়ার সময় রাস্তা তার কাছে খুবই দীর্ঘ মনে হচ্ছিল। তিনি অনুভব করেন যে প্রতিটি সেকেন্ড কুকুরটির বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কুকুরটির অবস্থা কিভাবে এমন হলো তারা বুঝতে পারছিল না, তবে তারা লক্ষ্য করেছিল যে কুকুরটি মারাত্মক অপুষ্টিতে ভুগছিল এবং কুকুরটির বাম পা সম্পূর্ণ পচে গিয়েছিল, যার ফলে সেখানে মাছি বসতে শুরু করেছিল। সেখানে পরজীবী আছে কিনা সেটা জানার জন্য তারা প্রথমে কুকুরটির রক্ত পরীক্ষার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার আগেই বাড়ির মালিক একটি অ্যান্টিবায়োটিক এবং ব্যথা উপশমের ওষুধ সেবন করিয়েছিল, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছিল না। তার পায়ে কিটগুলো থাকার কারণে অবস্থা আরো খারাপ হচ্ছিল। শুধুমাত্র তাই নয়, কুকুরটির প্রাইভেট পার্ট দিয়ে পুঁজ বের হচ্ছিল। এরপর বাড়ির মালিক কুকুরটিকে একটি আলতা করায়, যার ফলে ডাক্তার পরের দিন অস্ত্রোপচারের জন্য তাকে স্থানান্তর করে। পরের দিন কুকুরটির দুটি অস্ত্রোপচার করা হয়। এই সময় কুকুরটির ডিম্বাশয় এবং জরায়ু অপসারণে দুটি অস্ত্রোপচারই অপ্রত্যাশিতভাবে সফল হয়েছিল। এই সময় কুকুরটি যদিও অনেক যন্ত্রণা পেয়েছিল, কিন্তু এই যন্ত্রণায় তার অতীতের সমস্ত কষ্ট দূর হয়ে যায়। শুরু হয় নতুন একটি পথ চলা। এরপর 3 দিন পর কুকুরটিকে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয় এবং কুকুরটি নতুন মালিক তার বাড়িতে নিয়ে যায়। এরপর বাড়িতে নিয়ে যাওয়ার পর কুকুরটিকে সেবা যত্ন করা হয় এবং পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। কিন্তু তখন পর্যন্ত কুকুরটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। তারা লক্ষ্য করলো যে কুকুরটির হাঁটার কিছুটা সমস্যা হচ্ছিল, যার ফলে বাড়ির মালিক আবার পশু চিকিৎসকের ক্লিনিকে যায়। সার্জারি এবং অস্ত্রোপচারের অবস্থা এখন কেমন সেটা পরীক্ষা করেন। এরপর ডাক্তার বলে সবকিছু ঠিকঠাক আছে, যার ফলে তার শরীর থেকে সমস্ত সেলাই খুলে ফেলা হয়। বাড়ির মালিকের এমন একটি উদ্যোগ নেওয়া এবং ডাক্তাররা সফলভাবে চিকিৎসা প্রদান করতে পেরে সবাই খুবই খুশি হয়ে যায়। কুকুরটি কিছুদিন পর পুরোপুরি সুস্থ হয়ে যায়। এরপর বাড়ির মালিক কুকুরটির হাঁটার ক্ষমতা বাড়ানোর জন্য পুনর্বাসন শুরু করেন। বন্ধুরা, এরপর কুকুরটি পুরোপুরি সুস্থ হওয়ার পরের দৃশ্যগুলো একবার দেখুন। কুকুরটি কিভাবে দৌড়াদৌড়ি এবং খেলাধুলা করছে অন্যান্য কুকুরদের সাথে। বন্ধুরা, পরিশেষে এটাই বলতে পারি, শুধুমাত্র এই কুকুরটি নয়, যে কোনো প্রাণী বা জীবের প্রতি এই লোকটির মতো আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।